আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার সমস্ত উম্মতের মাঝে জানায় দেন। কি জানায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার সমস্ত উম্মতের মাঝে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীগণ প্রথমে আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম এটাই নিয়ে আসছেন যে আগে আমার তাকওয়া অর্জন করতে হবে, আমাকে ভয় করতে হবে, এরপরে সত্যবাদীদের ভালো মানুষের সঙ্গী হতে হবে। এই জন্যই তো কবির মধ্যে ডাক দিয়ে বলেন যে ভালো ব্যক্তির সাথে আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যায়, সেই সম্পর্কে কবি ডাক দেয়া বলে, এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার আজ সদরে সালাত বেরি। আল্লাহু আকবার বলেন। কবির মধ্যে ডাক দিয়ে বলে, কবিতার মধ্যে বলেন, এক জামানা সহবতে বা আউলিয়া, যে এক আল্লাহওয়ালাদের সঙ্গে এক মুহূর্ত কাটাইবে। আল কবি ডাক দিয়ে বলেন, তার 100 বছর নফল ইবাদত চাইতে বেশি সব লিখে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো ভালো মানুষের সঙ্গে হলে ভালো হওয়া যায়। কথা বলেন, ভালো মানুষের সঙ্গে হলে ভালো হওয়া যায়, আর খারাপ মানুষের সঙ্গে হলে তাকে বলে খারাপ। আমাদের এলাকায় একটা প্রভাব আছে যে গাঞ্জাখোরের সাথে ঘুরলে তাকে বলে গাঞ্জাখোর, আর যদি হুজুরের সাথে ঘুরে, ভালো মানুষের সাথে ঘুরে, তাকে বলে সেও ভালো হয়েছে, সে হুজুরের সাথে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্যই তো ওই যে আসহাবে কাহাফের কুকুর, একটা কুকুর হয়েও কিন্তু জান্নাতি হয়েছে। আসহাবে কাহাফের ঘটনা বিশাল ঘটনা, আমি সংক্ষেপে বলবো, সময় কম। ওই সময়কার বাচ্চা ছিল, বাচ্চা কিছু যুবককে ডাকে দেয়া বলে, ও যুবকের দল, তোমরা মূর্তি পূজা করো। কিন্তু ওই যুবকের দল ডাক দিয়ে বলে, না না না, আমরা মূর্তি পূজা করব না। ওই যুবকের দল বাদশার দরবার থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে যায়, যাওয়ার মধ্যে ইতিমধ্যে রাস্তার মধ্যে তারা যাইতেছে, যাওয়ার সময় একটা কুকুর তাদের সঙ্গে গিয়েছে। ওই কুকুরটাকে তারা তাড়াই দিতে লাগে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দেয়। দেওয়ার পরে ওই কুকুর ডাক দিয়ে বলে, ও যুবকের দল, আমাকে তাড়াই দিও না, কারণ আমি জানি তোমরা ভালো মানুষ, আর ভালো মানুষের সঙ্গী হলে ভালো হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, ওই জন্যই তো ওই কুকুর ভালো মানুষের সঙ্গে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে ওই কুকুরের ঘটনা নিয়ে আসছে। কুকুরটা জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হওয়া যায়। মনে করেন যে আপনাদের ইমাম সাহেব হুজুর আপনাদেরকে ডাকে, আসেন মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা
পাঁচটি পুরস্কার দান করে। কয়টি পুরস্কার দান করে জোরে বলেন? পাঁচটি পুরস্কার দান করে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যে নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার দান করে, তার রিজিকের মধ্যে বরকত দান করে দেয়। 2 নম্বর পুরস্কার দান করে, তার মৃত্যুর সময় তার মৃত্যুটা সহজ করে দেয়। 3 নম্বর পুরস্কার দান করে, তার ফুল সিরাত অটোমেটিক্যালি পার করে দিবেন। 3-4 নম্বর পুরস্কার দান করবে, তার কবরের আযাব হবে না। 5 নম্বর তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকার ডাক দিয়ে বলে, যে নামাজ পড়ে না তাকে আল্লাহ তাআলা লাঞ্ছনার, তাকে ক্ষতিগ্রস্ত, তাকে লাঞ্ছনার পুরস্কার দান করে। 5টি তাকে অপমান করে। 1 নম্বর দুনিয়ায় তার জন্য তার রিজিকের মধ্যে বরকত কমায় দেয়, রিজিক উঠায় নেয়। 2 নম্বর তার মৃত্যুর সময় সে এমন ক্ষুধার্ত হয়ে যায়, তাকে যদি দুনিয়ার সব খাবার এবং সমুদ্রের পানি পান করানো হয় তবুও তার তৃষ্ণা মিটবে না। 3 নম্বর তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর তার কবরে বড় বড় সাপ আল্লাহ তাআলা দিয়ে দেবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও সাপ রে, ওই বেনামাজির কবরে যা, তাকে দংশন করতেই থাকো, তাকে দংশন করতেই থাকো। কেমন দংশন করবা? ওই সাপ বেনামাজিকে ডাক দেয়া বলে, ও বেনামাজির দল, তুই নামাজ পড়স নাই, দুনিয়ায় তুই নামাজ পড়িস নাই, আল্লাহ তাআলার হুকুম আদায় করিস নাই। তোকে আমি ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত, জহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত তোকে আমি দংশন করব। শুধু এটাই নয়, আমি কিয়ামত পর্যন্ত তোকে দংশন করতেই থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ তাআলা ওই যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতার দল, ওই যে জাহান্নামী, ওই যে বেনামাজির কবরে যাও, যাইয়া ওই বেনামাজির কবরটা জাহান্নামের দিকে একটা রাস্তা করে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরায়ে দাও, যেন সে কিয়ামত পর্যন্ত বুঝতে পারে আমার আযাব কেমন। এই বলবে, আর ওই ফেরেশতাগণ বেনামাজির কবরের দিকে জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের পোশাক পরায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা যাও বদকারের কবরে যাও। ওই ফেরেশতাটা হবে অন্ধ, কানে শুনবে না, চোখেও দেখবে না। ওই ফেরেশতাটা একটা বড় হাতুড়ি নিয়ে আসবে, হাতুড়ি নিয়ে আসা ওই ফেরেশতা বেনামাজিকে একটা করে আঘাত করবে। যখন আঘাত করবে, বেনামাজি কবরের 70 গজ নিচে চলে যাবে, আবার উঠাইবে, আবার মারবে। এইরকম ভাবে বেনামাজিকে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আঘাত করতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনি আপনাদের পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই,
আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? সকালে হাতটা তুলে আমার সাথে নিয়ত করে যান, হুজুর আর 5 ওয়াক্ত সালাত কাজা করব না, আর 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে ঘোরাঘুরি করব না, এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, মুসলমান ভাই ও বন্ধুগণ, এই কথার ফাঁকে দিয়ে আর একটা কথা বলে যাই, আমরা যেন বাবা মার খেদমতের কথা না ভুলি। বাবা মার খেদমতের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমরা ও দুনিয়ার আমার বান্দা বান্দির দল, তোমরা তোমার পিতা মাতার খেদমত করো। কেমন করে খেদমত করবা? কেমন করে খেদমত করবা? জানো, তোমার পিতা মাতা তোমার ব্যবহারে শব্দটাও না বলে, তোমার পিতা মাতার সাথে শব্দ করে ব্যবহারটা করবা না, তোমার পিতা মাতাকে মারপিট করবা না, তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। কারণ তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করেছে, তোমার জন্য অনেক কষ্ট করেছে। যখন তুমি গর্ভে আসছিলা তোমার মা খাইতে পারে না, তোমার মা খাইতে পারে না, তোমার মা শুইতে পারে না, তুমি তোমার মাকে এত আঘাত করছো, তোমার মা ঘুমের মধ্যে থেকে উঠে দাঁড়ায় যায়, তোমার বাবাকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আমি আর মনে হয় বাঁচব না। আপনাদের পিতা আপনার মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে বিবি তোমার কিছুই হবে না, তোমার কিছুই হবে না, তুমি সহি সালামতে থাকবা, এই আশ্বাস দিয়েছে। এরকম কষ্ট করেছে, কষ্ট করে করে আপনাকে লালন পালন করেছে। তাই মুসলমান ভাই বন্ধুগণ, সময় শেষ। আমি 3টা পয়েন্টে কথা বলেছি। 1 নম্বর, ভালো মানুষের সঙ্গী হতে হবে। 2 নম্বর, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে কি ফায়দা, নামাজ না পড়লে কি ফায়দা, এটা আপনাদের সামনে বললাম। এবং এর সঙ্গে সঙ্গে পিতামাতার খেদমত করতে হবে। সর্বপ্রথম আমাকে আমল করার মতন তৌফিক দান করুন, পরে আপনাদেরকে আমল করার মতন তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।